বর্ষবরণ বা মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নিতে আমাদের বাঙালি পরিসরে একটি বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যার নাম মঙ্গল শোভাযাত্রা। নমস্কার, আমি সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগত পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার একটি ছবি আজ টিউটোরিয়াল হিসেবে তোমাদের সামনে নিয়ে এলাম। অনেকেই হয়তো এই শোভাযাত্রা সম্পর্কে অবগত, কিন্তু যারা জানো না তাদেরকে এই শোভাযাত্রার সূচনার গল্পটা বলবো। তবে আজকের ছবিটা একটু অন্যরকম, রঙিন ও অতি সহজ ছবি, তাই দেরি না করে ভিডিওটি দেখতে দেখতে তোমরাও শুরু করে দাও। যারা একেবারেই প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের বলে রাখি কিছু কথা। এই চ্যানেলে তোমরা বিভিন্ন রকম আর্টের টিউটোরিয়াল পাবে, বিশেষত যারা একেবারে প্রথম থেকে শুরু করতে চাইছো ছবি আঁকা তাদের জন্য বেশ কিছু টিউটোরিয়াল বিগিনার্স লেভেলে, এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে একটু বড় বয়সে গিয়ে ফেব্রিকের ওপর কাজ করতে চাইছো তাদের জন্য বিভিন্ন রকম টিপস এবং ডিজাইন শেয়ার করে থাকি। তাই তোমাদের যদি এ ধরনের জিনিস ভালো লেগে থাকে, পছন্দ করো, তাহলে রিকোয়েস্ট করব অতি অবশ্যই আমার চ্যানেলটি পুরোপুরি ভিজিট করতে। বিভিন্ন রকম প্লেলিস্ট এবং অন্যান্য অনেক রকমভাবেই তোমাদের সামনে কিন্তু নতুন নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করে থাকি আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবার ঠিক সন্ধে 6:30টার সময়। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আমি ভিডিও আপলোড করা মাত্রই। 1980-র দশকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য এবং একই সঙ্গে শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে 1989 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা প্রবর্তিত হয়, যা খুব সহজেই সম্পূর্ণ ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বিশাল আকার চারুকর্ম, পুতুল, হাতি, কুমির, লক্ষ্মী পেঁচা, ঘোড়া সহ বিভিন্ন মুখোশ এবং সাজসজ্জা, বাদ্যযন্ত্র ও নৃত্য। তবে শুরুর দিকে এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা পরবর্তীতে 1996 সালে মঙ্গল শোভাযাত্রা নামাঙ্কিত হয়। এ তো গেল বাংলাদেশের বাঙালি মহলের কথা। তবে কলকাতাতেও এই শোভাযাত্রা প্রথম অনুষ্ঠিত হয় 2017 সালে। কলকাতার গাঙ্গুলি বাগান থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিদ্যাপীঠ ময়দানে গিয়ে শেষ হয় এই মঙ্গল শোভাযাত্রা। দুই বাংলার শিল্পীদের আঁকা নানান জিনিস থাকে এই শোভাযাত্রায়। ইউনেস্কো অধরা সংস্কৃতি ঐতিহ্যের তালিকাতেও কিন্তু মঙ্গল শোভাযাত্রা স্থান পেয়েছে। তাই এই শোভাযাত্রার প্রাধান্য একটি বিশেষ আমাদের বাঙালি মহলে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। টাটা।